কিরে হা করে আছিস কেন? তোর নতুন ভাবি সালাম দে। মা মা আমি মানলাম তুমি এই বাসার বড় ছেলে। তোমার কামায় আমরা সবাই চলি, আমরা সবাই খাই, তাই বলে তুমি একটা বিয়ে করে নিয়ে চলে আসবা? হ্যাঁ, একটা বার তো আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল। আমি এই বাসার ছোট ছেলে না? আমার একটা দায়িত্ব আছে না, একটা কর্তব্য আছে না, একটা অধিকার আছে না? হ্যাঁ, আমিও তো এই বাসার একজন গুরুত্বপূর্ণ সদস্য। তুমি আমাকে একটাবার জিজ্ঞেস করছো? ও আচ্ছা, আমার কথা না বাদই দাও, তুমি তো আম্মারে মাইরেই ফেলাইছো। আম্মা তোমার মাইরে ফেলাইছে না? যেই বাসায় একজন মা বেঁচে আছে সেই বাসায় মাকে তো জিজ্ঞেস করবা, মাকেও তো তুমি জিজ্ঞেস করবা। তুই বেয়াদবের মতো কথা বলতেছিস কেন আর চিৎকার করে কথা বলতেছিস কেন? আমি চিৎকার করতেছি না, আমি চিৎকার করতেছি না, চিৎকার এইটাকে বলে। কিন্তু এটা তো আমি করব না, কারণ আমার আম্মা এখন আমার জন্য বেঁচে আছে। তুমি মেরে ফেলতে পারো, আমি মারতে পারি না তো। হ্যাঁ, তুই এভাবে কেন কথা বলতেছিস? মানে আমি কি দোষটা করে ফেলছি? আমার তো বিয়ের বয়স হয়েছে নাকি? তা আমি একটা সিদ্ধান্ত নিতেই পারি, বড় জোর বিয়েটাই করছি, এর চেয়ে বেশি কিছু তো না। কি করছো তুমি জানো না? হ্যাঁ, মানুষ তো ক্ষেত কামার থেকে মূলা গাজর এমন করে নিয়ে আসে না, তুমি যেভাবে ক্ষেত থেকে একটা মেরে ধরে নিয়ে আসছো ক্ষেত। আমি আবারও বলতেছি, বেয়াদবের মতো কথা বলবি না। কি বলতেছিস তুই এগুলা? তোরা থামবি? থাম না। বাসায় একটা নতুন বউ আসছে, তোরা দুই ভাই মিলে কি শুরু করলি? নতুন বউর সামনে ঝগড়া শুরু করে দিলি। নতুন বউ আসছে, নতুন খবর না দেওয়া কটা বিয়ে করছে। কি বললি তুই? যেটা মন চাইছে সেটা বলছি। না ফিস ফিস করে কি বললি? আমি ফিস করে কি বলবো? এটা তো আমার পার্সোনাল ব্যাপার। বিয়ের পর কি ভদ্রটাকেও ভুলে গেছো তুমি, যে মানুষের পার্সোনাল ব্যাপার শুনতে নাই? এই থামবি? থাম না, আমি কথা বলতেছি না। সাগর, তুই কাজটা একদম ঠিক করিসনি। একদম ঠিক কথা বলছো আম্মা। তুমি এই ভাইয়া এই কাজটা একদম ঠিক করো নাই। একদম পুরো ফ্যামিলির নাকের উপর চুনকালি মেখে দিছো। এমন বউ আমি মানি না। এই চুপ, একদম চুপ, চুপ বস। আমি কি একবারও বলছি যে এই বউ আমি মানি না? আমি এই বউ মানি। দেখ না, কি সুন্দর মিষ্টি একটা মেয়ে, ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে আছে। আমার মুখটা ভরে গেছে। এতদিন আমার ছেলে অনেক ভালো একটা কাজ করছে। সালাম করতে হবে না মা, বসে তুমি আমার কাছে বসে। ইস, কি সুইট, কি লাল টুকটুকে একটা মিষ্টি মেয়ে। মেয়েটাকে দেখে আমার মনটা ভরে গেছে। এই আম্মা, এত মিষ্টি খেও না, তোমার ডায়াবেটিস আছে, কম কম খাও। চলো মা, ঘরে চল। সাগর যা, ওকে রুমে নিয়ে যা, ওকে রুমে যাও মা, রুমে যাও, রুমে গিয়ে চেঞ্জ করে নাও। তুইও যা, তাতে রান্নাঘরে যা, সব কিছু জোগাড় কর। এই চল, তুই আমার সাথে বাজারে চল। বাজারে কিছু শুনতেছি না, কি বলতেছো? কানটা টেনে ধরলে ঠিকই শুনবি। চল আমার সাথে বাজারে চল। কি সমস্যা? সমস্যা তো আমার না, সমস্যা তো তোমার। সবসময় তো সেটাই ছিল। সকাল সকাল এখানে জরি তলবে কেন রাখছো তুমি? হ্যাঁ, রাগ দেখানোর জন্য? দেখাও, রাগ দেখাও, রাগ দেখাও, দেখাও, রাগ দেখাও। কিন্তু আমি একটা কথা আগেই বলে রাখি, আমি না ঝগড়ার মুডে নাই। আমি টায়ার্ড হয়ে গেছি তোমার সাথে ঝগড়া করতে করতে। আমি ভাব চাই, আমি আর তোমার সাথে ঝগড়া করতে চাই না। ও, ঝগড়া তো শুধু আমি করি, তুমি তো কিছু করো না। না, দুধের দোয়া তুলসী পাতা তো তুমি। সম্পর্কের শুরু থেকে তো ঝগড়া শুধু আমিই করতেছি, তুমি তো কিছুই করো না। আমারই দোষ। আমি তোমার সাথে না ঝগড়া করতে আসিনি, ঠিক আছে? তোমাকে আমি একটা সিরিয়াস কথা বলতে আসছি। হ্যাঁ, আমি জানি তো তোমার সিরিয়াস কথা আমার মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, এই সম্পর্কে রেসপেক্ট নাই, কিভাবে কথা বলতে হয় এটা আমি জানি না, কিভাবে কি করতে হয় আমি কিচ্ছু জানি না। আমি হইতেছি একদম খারাপ, আর তুমি হইতেছো দুধে দোয়া তুলসী পাতা। হ্যাঁ, এটাই বলতে আসছি যে কিছু হবে না। তুমি তো খুব ভালো, ভদ্র একটা ছেলে, শিক্ষিত একটা ছেলে, একদম দুধে দোয়া তুলসী পাতা না তুমি? তো তোমার সাথে যেহেতু আমার হচ্ছে না, তুমি তো অনেক ভালো ডিজার্ভ করো। আমি তো ভালো না, তুমি ভালো ডিজার্ভ করো, তুমি অন্য কোথাও যাও। আমার সাথে আসলে তোমার যাইতেছে না। কি স্যার, কি ডিজার্ভ করি? ভালো ডিজার্ভ করি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার কি মাথা ঠিক আছে?
তুমি কি রাগ দেখাইতেছো আমার এই জায়গায়? রাগ দেখানোর জন্য ডাকছো? শোনো, আমি তোমার আগে বলছিলাম না, তোমার যদি মনে হয় যে আমি একটা ভালো মেয়ে ডিজার্ভ করি, তুমি নিজে ভালো হয়ে যাও। আমার তো ক্যারেক্টারের সমস্যা না যে আমি 2 দিন পর মেয়ে চেঞ্জ করব। তোমার কি সমস্যা? তুমি কালকে রাতে আমি যখন বারবার ফোন দিচ্ছিলাম, তুমি তো জানো যে ওই টাইমটাতে আমি তোমার প্রত্যেক দিন ফোন দেই, তুমি ওই সময় কেন আমার ওয়েটিং এ রাখলা? তাহলে ওই সময়টাতে তোমার কেন ফোনে কথা বলতে হবে যে সময় আমি তোমাকে ফোন দেই? আবার ওই রাতের বেলা ফোনে কথা বলতেছো 5টা মিনিট ধরে আমি তোমার সময় ফোন দিয়ে দিচ্ছি, একটা এসএমএস দেওয়া যেত না? হ্যাঁ আমার দোষ, হ্যাঁ আমার দোষ, আই এম সরি, আমি ভুল করে ফেলছি। ওকে ফাইন, তুমি অনেক কোনো ভালো একটা মেয়ের কাছে যাও, যার ফোন তুমি 24/7 ফ্রি পাবা, ও তুমি ফোন দিলেও সাথে সাথে ধরবে, ঠিক আছে? 1 সেকেন্ডও নেট করবে না। আর আমি আমার মার সাথে কথা বলতেছি, এটাতেও তোমার সমস্যা, তাই না? আমি এটা করলে সমস্যা, ওটা করলে সমস্যা, আমি তো ভাই কিছু করতেই পারবো না। কিছু যেহেতু করতেই পারবো না, তুমি তোমার মতো থাকো ভাই, আমি আমার মতো থাকি, ঠিক আছে? আমি আসলে এটাই বলতে আসছিলাম যে তোমার সাথে আমার হইতেছে না, তোমার সাথে আমি রিলেশন রাখতে পারবো না। আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি, আমি তোমাকে আর ভালোবাসি না, বাস। ভালো আছে, এই লাইন শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে গা, যে তুই আমারে ভালোবাসিস না কিন্তু অন্য কাউরে ভালোবাসে না। হ্যাঁ, অন্য কাউরে ভালোবাসে কি? আর অন্য কাউরে ভালোবাসোস? তুই অন্য কাউরে ভালোবাসোস? হ্যাঁ, অন্য আরেকজন ভালোবাসি, তোমার তো চামার তো ভালোবাসতে পারবো না আমি। এক রাতের ঘটনা, সকালের ভিতরে আরেকজন ভালোবাসা কেমনে আসলো? সেটা তোমার দেখার বিষয় না, কারণ তোমার যে বিহেভিয়ার, এগুলো আসলে কোনো মেয়ের পক্ষে নেওয়া সম্ভব না, ঠিক আছে? আমি অন্য আরেকজনকে ভালোবাসি, তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না, তো দয়া করে আমার সাথে কোনো রকম কন্ট্যাক্ট করার চেষ্টা করো। যা 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 যা, এরকম বহুতবার গেছোস, টাকা স্কিল লেগা আইটা যাস না, দৌড়ে যা যা। অনেকবার গেছোস না, এই যে স্টপ ওয়াচ 1 করলাম, দেখুন কত জোরে দৌড়ায় তুই আবার ফেরত আহস, এটি আমার মুখস্থ হয়ে গেছে গা। তুই যেই দ্রুত যাইতেছিস না, এর থেকে বেশি জোরে তুই আমার সাথে ফেরত আবি। আমি এক রাতের মধ্যে নাকি প্রেম হয়ে যায়? 1 বছর লাগলো তোর আমার লগে প্রেম করতে, তুই 1 রাতের ভিতরে কারে পেয়ে গেছিস? তুই ভালোবাসা কি পাইকারি বিক্রি হইতেছে? ফাইজলামি আগেই মনে হয়েছিল তোর ভেজাল আছে। আর আম্মার লগে না, আম্মা এটি সব মিথ্যা কথা, আম্মার লগে না। ওই পোলার লগে ফোন করছ না, তার আমি ফোনও বাসায় রেখে বসে, তাহলে আমি মায়ের বাসায় গিয়ে ফোন দিব। তুই যা, তুই কি যাবে? আমি দৌড়াই যাবো গা বাসায়। কিরে সায়েম, কিরে এইখানে কি করিস? কথা বলিস না কেন? নিচের রাস্তায় অনেকগুলো পিঁপড়া হাঁটতেছে, আমি গুনতেছি এখানে কয়টা পিঁপড়া আছে। তোমার কোনো সমস্যা? না, আমার তো কোনো সমস্যা নাই। এই রাতের বেলায় তুই রাস্তার পিঁপড়া গুনতেছিস, সমস্যা তো তোর। পৃথিবীর কোথাও না এটা লেখা নাই যে রাস্তার পিঁপড়া গোনা একটা সমস্যা। যাদের মনে হয় এটা একটা সমস্যা, আমার মনে হয় তাদের সমস্যা। হ্যাঁ, তো আমাদের এত সমস্যা না বাড়ায় তুমি এখান থেকে যাও, আমাকে আমার কাজটা করতে দাও। ভাইরে, মানে কি হয়েছে সেটা আমাকে বলবি তো নাকি? না বললে আমি কিভাবে বুঝবো? কথা বল। তুমি এমনটা কিভাবে করলা? আমি কি করলাম? আমি না আমার আপন ভাইয়ের কাছে এটা কখনো আশা করিনি। আরে বাবা, আশা করিসনি মানে কি আশা করিসনি? তুমি জানো কয়েকদিন আগে যে আমার ব্রেকআপ হয়েছে, আমি ভয়ঙ্কর ডিপ্রেশনে ছিলাম, বুঝতে পারতেছিলাম না আমি কি করব। আমি ভাবছিলাম আমার মনে হয় জীবনটা শেষ হয়ে যাবে। এমন সময় আমার মনে হলো যে না, আমার তো একটা ফ্যামিলি আছে, একটা বড় ভাই আছে, একটা মা আছে। ওদের কাছে যাব, ওদেরকে বুঝায় বলবো, ওরা আমার এটা হিল করতে খুব সাহায্য করবে। কিন্তু দেখো, আমার বড় ভাইয়ের হাতে তো ওই সময় নাই। আমার বড় ভাই তো বিয়ে করে বাসায় বউ নিয়ে আসছে, কাকে বলবো বলো? তুমি যখন ব্যস্ত থাকবে তখন বউকে নিয়ে যাও, এখানে সময় নষ্ট করো না। নিচে তোমার বউ অপেক্ষা করতেছে, তখন চলে যাও। তুই প্রেম করলি কবে? তোর ব্রেকআপ হইলো কবে? আমি তো কোনো কিছুই জানি না। আমাকে তুই বলছিস কখনো? বল। তুমি কখনো জানতে চাইছো? তুমি কখনো জিজ্ঞেস করছো আমি কেমন আছি? তুমি তো কখনো জানতে চাও নাই। আচ্ছা, বুঝছি, তোর মন ভীষণ খারাপ, তোর এখন পানি খাওয়া দরকার। আমি তোর ভাবিরে পাঠাই দিচ্ছি, তুই তোর সব কিছু তোর ভাবির কাছে শেয়ার কর, ঠিক আছে? লক্ষ্মী ভাই আমার, কান্না করিস না, হ্যাঁ? জামাই বউ দুইটা এলিয়েন, এখন পাঠাবে নিজের এলিয়েন বউটারে।
পানি। এই তোর ভালোবাসা না? হ্যাঁ, এই তোর ভালোবাসা, আর এটার জন্য তুই আমার ছাড়ছিলি? শালি ডাইনি, পেতনি, ফকিন্নি, আমার জীবনটা তুই শেষ করে দিছস। এখন কি চাস? আমার ভাইয়ের সাথে মিলা ডাবল তেজপাতা বানাবি? হ্যাঁ, আমার মনটা কি চাইতেছে জানোস? আমার মনটা চাইতেছে তোর গলাটা ধরে ফালাই দিই। ভাবি, এরপর থেকে আমার ভাবি ডাকবি আর ভাবির সম্মানটা দিবি। জানোয়ার। এটা কি করলি তুই? বুঝা করলি না বুঝা করলি? তোমাকে খুব সুন্দর লাগছে। হ্যালো লাভার্স। আসলাম মানে এত রাত্রেবেলা কি কিছু বলবি? গল্প করতে আসছি তোমাদের সাথে। গল্প করতে আসছিস মানে এত রাত্রে? হ্যাঁ, আর একটু ইম্পর্টেন্ট কথাও ছিল তোমার সাথে। বল, কি কথা বল। তুমি এটা কি করতেছো? কোনটা? আজকে তোমার বাসর রাত না? বাসর রাত কাল রাত না? এই রাতে কেউ বিড়াল মারে? অশুভ। মানে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কি সেই মান্দাত্তার আমলে পড়ে আছিস? মানে এগুলা কেউ এখন সবাই মানে, বুঝছো? এই যে পৃথিবীতে যত জায়গায় যত কাহিনী হয়, হাজবেন্ডের ভিতরে যত ডিভোর্স হয়, সবকিছু এই কাল রাতে কাহিনী। আর ধর কাল রাত চাল রাত এগুলা কি? সবাই তো ঠিকই কইছে, কাল রাত মানতে হয়। কাল রাত না মাইনা আমাদের এলাকায় এক লোক এরকম করছে, পরের দিন সকালবেলা সবাই দেখে বেড়ায় মরে গেছে গা। এই তুই চুপ কর। সব জায়গায় একটা গল্প সাজাই ফেলো না। আইসে একটা গল্প বলো, যা ভাগ। এই শোনো, এদিকে তাকাও, এদিকে তাকাও। এইসব গলাবাজি করতে লাভ নেই। মনে তো ঠিক কথাই বলছে। তোমার নিজের ভিতরে গ্লোবাল ওয়ার্মিং, নিজের ভিতরে আগুন নিভানোর জন্য এখন তুমি যদি সত্যকে চাপা দাও, ওটা তো সম্ভব না ভাইয়া। আরে এইসব উল্টাপাল্টা বলিস না তো। ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি করো, কিচ্ছু বলবো না। 2 দিন পর, এক্স্যাক্ট 2 দিন পর যখন তোমার বউ চলে যাবে না, তোমার মার সাথে তোমার ভাইয়ের সাথে যখন তোমার দ্বন্দ্ব চলবে না, এই কুফা লেগে যখন কোমরের হাড্ডিটা ভেঙে যাবে আর মনে করে এই বিছানায় প্রতিবন্ধীদের মধ্যে একা একা শুয়ে থাকবে না, ওই দিন আমার কথা মনে করে আমি গেলাম। বলিস কি? তাহলে চল তোর তোর রুমে ঘুমাই। তোমাদের কোথাও যাইতে হবে না। রাতের বেলা নাটকের দরকার না, চিল্লাচিল্লি করো। আমি চলে যাচ্ছি। আর না, তুমি কোথায় যাবা? আমি মার রুমে গিয়ে শুই, কোনো সমস্যা নেই তোমার। গুড নাইট ভাবি। দেখছো, তোমার সংসারটা বাঁচাই দিলাম। ঠিক করছি না? আমি সব রাখো, এই ঘুমাও 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 সব। আরে সব 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 টেনশন নেই, সব ঘুমাও, দাও। দেখ কি মজা, তাই না? আজকে সবাই একসাথে নাস্তা করছি, কত ভালো লাগতেছে না? মনে হচ্ছে একটা কমপ্লিট পরিবার। সাগর, তুই না সব কিছুতে তাড়াহুড়া করিস। আমি আবার কি করলাম? আমি আবার কি করলাম? এত সুন্দর একটা বউ নিয়ে আসলি, কিন্তু আমি ওকে কিছুই দিতে পারলাম না। একটা নতুন বউর মুখ দিতে হলে কিছু দিতে হয় না? মা, আমার কিচ্ছু লাগবে না, আমি আপনাদেরকে পেয়েছি, তাতেই হবে। সেটা বললে কি হয় নাকি? এই নাও, আজ থেকে এই চাবির ঝোপাটা তোমার শাড়ি আঁচলে থাকবে। ধরো, মা, নাও। কি দরকার ছিল এটা? দরকার আছে। আজ থেকে তুমি আমার পরিবারের সবাইকে খেয়াল রাখবে, হুম? আর আমরা সবাই মিলে তোমাকে অনেক ভালোবাসবো। নাস্তা শেষ করুন। 35 বছর ধরে আমার আব্বার সাথে তুমি সংসার করছো, ডিমটা কি লবণ দিয়ে রাঁধতে শেখো নাই? কি বলে? সিদ্ধ ডিম আবার লবণ দিয়ে কিভাবে রান্না করে? বুঝলাম না, ওর মাথাটা পুরোটাই পাগল হয়ে গেছে। মা,
নাস্তা করেন, আমি ওকে দেখছি। দেখি একটা ডিম দে তো, কি বলে গেল? লবণ নাকি নেই? আগে তো দিনে 2-1টা খাইতাম, এখন কি পুরো প্যাকেট লাগে নাকি? এই সিগারেট না আমি কারো বাপের টাকায় খাই না, নিজের টাকায় খাই, তো আবার নিজের বাড়ির ছাদে। কারো বাপের যদি কোনো সমস্যা থাকে না, সে যেন এখান থেকে চুপচাপ চলে যায়, কিন্তু আমার সিগারেট নিয়ে যেন কথা বলার সাহস না পায়। আগে তো বেয়াদব ছিলি, এখন কি ভদ্রতাও খেয়ে ফেলছিস? হ্যাঁ, খেয়ে ফেলছি তো। আমার পেটে প্রচুর ক্ষুধা, আমি সব খেয়ে ফেলতেছি ইদানিং। হ্যাঁ, আগে মনে ছিল না আমি তো জন্মাইছি অভদ্র, ওটা মনে ছিল না আমি যে একটা বখাটে, এটা জানা নাই। হ্যাঁ আমি জানি তো তুই বখাটে, তুই তো বখাটে দেখে আজকে আমি তোর সাথে নাই, বুঝছস নাই? কিন্তু এসব বখাটে গিরি এই ছাদে চলবে না, সিগারেট খাওয়া যাবে না এই ছাদে। এই এলিয়ান, এই এলিয়েন বলবি না। 100 বার বলবো, 1000 বার বলবো, যতবার মন চায় ততবার তোর এলিয়ান বলবো। এলিয়ান 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 এলিয়ান। আমার বাড়ির ছাদ, আমি গাঞ্জা খাবো, মদ খাবো, সিগারেট খাবো, যা মন চায় তাই খাবো। তোর সিগারেট নিয়ে সমস্যা না, ঠিক আছে, কালকে থেকে সিগারেট খাবো না, কালকে গাঞ্জা খাবো। এর পরের দিন যদি তোর আবার সমস্যা হয়, আমি মদ খাবো, যত সমস্যা আমি সব খাবো ওই জায়গায়। তো আসতে কেন তো? হ্যাঁ এতক্ষণ তো জোরে জোরে ডায়লগ দিলে আমাকে, তো সিগারেট গাঁজা মদ এগুলোর কথা জোরে বল। সব কি বলা লাগে, আমি এটা করে দেখাবো। দেখা দেখা না কি করতে পারছ, আমি দেখি। আমি কিছুই করবো না, আমার কোনো দরকার নেই কিছু করার, আমি শুধু তোর মাকে বলবো, ঠিক আছে? মা বলছি আরো জোরে চিল্লা, শোনা যাইতেছে না, বল। মা আরো জোরে চিল্লা, আরো জোরে চিল্লা, আরো জোরে চিল্লা, জোরে চিল্লা, জোরে জোরে, আমি ডাকতেছি। ফালতু জীবনটা আমার তেজপাতা বানাতে, মাঝে মাঝে মনটা সিগারেটের জায়গায় তোরে জ্বালায়া। সায়েম সায়েম, মা আমি আসতেছি, তুমি আইসো না, এদিকে অনেক রোদ, বুঝছো? মা কিছু বলবা? সবাইকে যে ডাকলা? জি মা, কিছু বলার ছিল। হ্যাঁ মা বলো, কি বলবা? সায়েম এদিকে আয়। বলো মা, এখন সবাই আছি, বলো কি বলবা? মা, এই বাড়ির কেউ কেউ আসলে আমার উপরে সন্তুষ্ট না। আমি কি করে আমার এই সংসারটাকে আমার নিজের মতো করে গড়ে তুলবো আপনি বলেন মা? যেখানে সম্মান নেই, ভালোবাসা নেই, সেখানে কি এটা সম্ভব? আমি পারবো না মা, আপনি এটা নিয়ে নেন প্লিজ। কেন মা, কি হয়েছে? আমরা সবাই তো তোমাকে ভালোবাসি। না মা, সবাই বাসে না। বুঝতে পারছি। এই সাহেব, কি হয়েছে রে? কি হবে? আমি বলছি মা, একটু আগে আমি ছাদে গিয়েছিলাম, গিয়ে দেখি উনি সিগারেট টানছে। একটার পর একটা ধরাচ্ছে মা। আমি গিয়ে বললাম, ভাইয়া সিগারেটটা তো ভালো না, এটা ছেড়ে দেন। আমাকে কি বললো জানেন? বলে আমার বাপের ছাদ, আমি সিগারেট খাবো না কি খাবো সেটা আমার ব্যাপার, আমি আজকে সিগারেট খাচ্ছি, কালকে আমি গাঁজা খাবো, পরশুদিন আমি মদ খাবো, আপনার কি? মা আমাকে যা তা বলছে, আপনি জানেন আমি কেন শুনবো এগুলো মা? আপনি বলেন।
আমি কি ভুল কিছু বলছি মা? আমার কি মান সম্মান বলে কিছু নাই মা? আমি ওর বড় ভাইয়ের বউ, আমার সাথে এরকম ব্যবহার করবে ও? না মা, এগুলো কিন্তু আমি নিতে পারবো না, আমার একটু বেশি বেশি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা মা, আমি দেখছি, আমি কথা বলছি। স্যাম, আমার এখন কি মনে হচ্ছে জানিস? আমার মনে হচ্ছে চাপকে তোর দাঁতগুলি ফেলে দিই। বেয়াদব ছেলে কোথাকার! তোকে কি আমি এই শিক্ষা দিয়েছি? হ্যাঁ, বড় ভাইয়ের বউর সাথে বেয়াদবি করা? তোর সাথে যা, আমার চোখের সামনে থেকে যা। এই দাঁড়া দাঁড়া, এদিক ঘোর, ওর কাছে সরি বল। সরি মা। আমি ওর কাছে সরি বলতে বলছি। সরি ভাইয়া। আজব, তুই আমাকে সরি বলতেছিস কেন? তোর ভাবিকে সরি বল। সরি বল। সরি। ইটস ওকে। ঠিক আছে, থ্যাংক ইউ মা। যাও এখন ঘরে যাও। ঠিক আছে, এটা আমার কাছেই থাকবে মা? হ্যাঁ, তোমার কাছে থাকবে। খুব গরম লাগতেছে না? আরে অনেক গরম, তুমি একটু নাও। আমার লাগবে না। একটু নাও না। আরে তোমার গরম লাগতেছে বেশি, ঘামতেছো দেখছো। তুমিও তো ঘেমে গেছো, নাও তো, তুমি নাও। তুমি বেশি ঘামছো। তোমার গরম লাগে না? লাগে তো। তারপর তুমি তো আমাকে দিচ্ছ। হ্যাঁ। আমি অনেক সেলফিশ, তাই না? আমি সবসময় তোমার সাথে চিল্লাচিল্লি করি, সবসময় আজে বাজে কথা বলি, বকা দিই, অনেক প্রেশারে রাখি। আর তুমি এত কিছুর পরও নিজেই গরমের ভিতরে নিজের দিকে ফ্যানটা না দিয়ে আমার দিকে দিচ্ছ। শোনো, আমি না আর কোনোদিন তোমার সাথে ঝগড়া করবো না। আমি তোমার সাথে কোনোদিন ঝগড়া করবো না, আমি আর কোনোদিন চিল্লাবো না, আমি কোনো কিছু নিয়ে সন্দেহ করবো না, কোনো প্রেশারও দিব না। তুমি ফ্রি। এখন তো বলতেছো, পরে তো ঠিকই ভুলে যাবা। আরে না। হ্যাঁ, তুমি ভুলে যাও, এরপর আমার সাথে রাগারাগি করো, চিল্লাচিল্লি করো আর ঝগড়া করো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি কসম। কে বলছি? কসম। এরপর থেকে এই কসম আমি হজম হতে দিব না, দরকার হলে আমি বাথরুমে যাব না, বুঝছো? আর যদি হয়? আর যদি হয় তাহলে এরপর থেকে তুমি এই ফ্যানের বাতাস একা খেও। এতটুকু? আর যদি হয় তাহলে আমি তোমার সাথে ব্রেকআপ করব। ব্রেকআপ করে কুচি কুচি করে কাইটা ফেলবো, কিন্তু তোরে তো ব্রেকআপ করবো না, বুঝছস? আমি বাইচে থাকতে কোনদিন এই ব্রেকআপ সম্ভব না। দাও মোবাইলটা দাও। কেন? সাক্ষী রাখতে হবে না? আজকে এইখানে বসে আমি সায়েম তোমাকে কথা দিলাম আর কোনো ঝগড়া হবে না। প্রমাণ দাও, ছবি দাও। তার এটা দলিল আমাদের, বুঝছো? প্রমাণ আছে। তুমি তো ছবি তুলে লাভ হয় না, আমার তো ছবি দাও না তুমি। ছবি তুমি তোমার কাছে রাখবা? ফেসবুকে দিবা না তো? না দিব না, আমাকে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবা। ঠিক আছে। na 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 na
ব্যাপার? এত রাতে এখানে শুয়ে আছো কেন? ঘুমাবা না? আমি কখন ঘুমাবো কখন ঘুমাবো না এইটা নিয়ে বাসার মানুষদের মাথা ব্যথা না থাকাই ভালো। আমি একা মানুষ তো, নিজের ডিসিশনগুলো একটু একা একাই নিতে চাই। নাও। শোনো, তোমার সাথে 1 মিনিট কথা বলা যাবে? আরো কিছু বলা কি বাকি আছে তোমার? হ্যাঁ, বল। আমি না আজকে থেকে সিগারেট খাওয়া ছেড়ে দিছি, আর কখনো খাবো না। আমি ভাবছি আর কখনো রাগ করব না, কখনো মিসবিহেভও করব না। আমার যত বাজে অভ্যাস আছে না, সব আস্তে আস্তে ঠিক করে ফেলবো। তুমি এসব আমাকে বলতেছো? কারণ আমি না মেনে নিতে পারতেছি না। কি মেনে নিতে পারতেছো না? আমার সব থেকে প্রিয়, আমার ভালোবাসার মানুষটা আমার নিজের বাড়িতে আর একজনের হাত ধরে বসে আছে। আমার চোখের সামনে আরেকজন ঘরে চলে যাচ্ছে। আমার না আমার ভিতরে সব ফেটে যাচ্ছে। আমি অনেক চাইতেছি, কিন্তু আমি রিয়্যাক্ট করতে পারতেছি না। কারণ তুমি যার সাথে এগুলো করতেছো সে আমার আপন বড় ভাই। আমার খুব কষ্ট হচ্ছে। আমি এখান থেকে পালাই যাই। আমি যদি এখান থেকে পালাই যাই না, আমার বড় ভাই একটু মন খারাপ করবে, সে একটু রিয়্যাক্ট করবে, আমার উপর অনেক রেগে যাবে। বাট ট্রাস্ট মি, কয়েকদিন পর না সব কিছু ঠিক হয়ে যাবে, সব কিছু নর্মাল হয়ে যাবে। কিন্তু তুমি যদি আজকে আমার সাথে এখান থেকে না যাও, আমি না একটু রাগ করে কখনো ঠিক করতে পারবো না। যা যা করো আমি সব কিছু করবো, প্লিজ। আমি তোমাকে অনেক ভালোবাসি বিন্দু, আমি না তোমাকে ছাড়া বাঁচবো না। এগুলো আগে মনে ছিল না? যখন তোমার সাথে ছিলাম, তোমার সাথে সম্পর্কটা কন্টিনিউ করে গেছি, তখন মনে ছিল না? তোমার রাগ, জেদ, সিন ক্রিয়েট তুমি বন্ধ করছিলা? আমি আমার ফ্রেন্ডসদের সাথে কথা বলছি, তাতে তোমার ঝামেলা ছিল। আমি আমার ফ্যামিলির সাথে টাইম দিয়েছি, সেখানে তোমার ঝামেলা ছিল। আমি ইভেন আমার মার সাথে কথা বলছি, সেখানে তুমি পর্যন্ত সিন ক্রিয়েট করছো, করো নাই? তখন কোথায় ছিল এই ভালোবাসা? তখন মনে ছিল না যে তুমি আমাকে ভালোবাসো, আমাকে ছাড়া তুমি বাঁচবা না? মাঝরাতে নাটক না করে যাও, ঘুমাইতে যাও। একটা সুযোগ দাও না প্লিজ। সুযোগ লাগবে? দিচ্ছি তোমাকে আমি সুযোগ। তুমি আমার গায়ে টাচ করছো, আর এটা নিয়ে আমি কোনো সিন ক্রিয়েট করলাম না, এটা তোমার লাস্ট সুযোগ। এরপর আমার গায়ে টাচ করার আগে মাথায় রাখবা, আমি তোমার বড় ভাইয়ের বউ।
দেরি করে ফেলছি বেশি? থ্যাংক ইউ। মাথা ভাঙতি পাওয়া যাচ্ছিল না। এই মামা চলো। গরমের ভিতরে আইসক্রিম তুমি লাগাইছ এক থাপ্পড় মারো। আমি আমার জীবনে একটা অ্যাক্সিডেন্ট করছি, তুই করিস না। যা যা। তোমার হঠাৎ কি হইলো আমাকে বলবা? আরে হঠাৎ কি হবে আমার? তোমার কি মনে হয় আমার পকেটে টাকা নাই? আমার পকেটে টাকা নেই 2টা আইসক্রিম কিনে আনার? আমি আইসক্রিমটা আনছি যে প্রেম যখন আমরা শুরু করছি তখন আইসক্রিমটা দুজন ভাগাভাগি করে খেতাম। এখন কার প্রেমে পড়ছো তুমি? কার প্রেমে পড়ছো তুমি? আজব কথা, তুমি এটা নিয়ে এত বড় ইস্যু বানাইছো। কি নিয়ে করবো? সবকিছু ইদানিং দেখতেছি। ইদানিং দেখা যায় তোমার সারাক্ষণ দেখি ফোন গুতাও, সারাক্ষণ দেখা যায় ওয়েটিং, আবার এই যে আইসক্রিম। ঘটনা কি তোমার? তুমি কোন কথা কোথায় নিয়ে যাইতেছো? সব কথা জায়গা মতোই নিতেছি আমি। এইটাই নিয়ম, এইটাই নেওয়া উচিত। আমার শুরুর দিন নেওয়া উচিত ছিল, ওই দিন আমি নেই না, আমি ভুল বুঝছি। কেন খাও তুমি আইসক্রিম খাও? না না, আমার সমস্যা তোমার টাকা দিয়ে কিনছো দেখে এগুলো করো। তোমার আইসক্রিম তুমি খাও। নাও। আমার খাইতে হবে না, যার জন্য তুই আমার লগে এমন করতেছিস না, ওরে খাওয়া। কথা বেশি বলতেছো একদম না। চুপ তুমি চুপ। চুপ। আইসক্রিম না তুই খা। তোরটা তুই খা। আমি খাবো না তোর আইসক্রিম। যা। আমি খাও। বল তুই না যখন চলে যা। নাম তুই না, আমি কেন নামবো? মিলে আমি মিলে নামবো। আমি যাবো। এই নামা কি আপনারা কি চিল্লা চিল্লি লাগাইছেন আপনারা? ওই বেটা, আমি চিল্লা চিল্লা আমার মন চাইছে আমি চিল্লা চিল্লা করব। চিল্লা চিল্লি করেন মামা, আমার দেহার বিষয় আমার ভাড়া দিয়ে দেন। আমি গরিব মানুষ, আমার ভাড়া দিয়ে আপনার দেন, এমন এখানে যান। আমার দেই বেটা। কি করতেছ এগুলো তুমি? একদম চুপ, দুজন আসছিলাম না? আজব ছোট লোকের মতো বিয়ে করতেছ। আমি ছোট লোক, তুই মামা, বড় লোক। তুই হাত ছাড়। বড় লোক, তুই তো পোলা আরে পোলা মামা, না, তুই তো আজব। আরে মামা, একদম ভাড়া বাইরে দিই, সাহেব। গরিব ভাড়া দে। আমি ভাড়া দেব। এই তুই ভাড়া দিয়ে যা। এগুলো পারবেন, বুঝেন নাই? কি বয়ফ্রেন্ড বানাইছেন আপনি? আরে ভুল করে ফেলছি তো আমি। ভাড়া দেন আমার। ফালতু একটা ছোট লোকের কাছে যাই আমি ভুল করে ফেলছি। প্রেম করেন, গরিব মানুষের সাথে পারে, বুঝেন নাই? শিক্ষিত মানুষ। অশিক্ষিত একটা। এটা তো ভাড়া দিছেন, মাইর যে খাইলাম এর থেকে দেন। তোমার দিতে পারলা না দুইটা? আমি কইতে দিম, আপনার বয়ফ্রেন্ড আমরা কই কিছু কইলে তো নষ্ট হয়ে এর যাবে। নষ্ট হবে কেন? দিতা দুইটা, তাহলে আরো বেশি দিতা। ধরো। এত ইয়া নাই, সরেন। কিছু ভাই তুমি দাও না, ফোনটা দাও। এমন করতেছো কেন? আজব। এইসব কি? ছবি? এই ছবিগুলো কবে কার তোলা সেটা আমাকে বল। আরে এটা সেদিন তুলছিলাম আমি। সেদিন কবে? তুই মিথ্যে কথা বলছিস। এটা সেদিনের তোলা ছবি না। আরে ভাই আমি তোমাকে বলতেছি তো, এটা আমি সেদিন তুলছি। তুই মিথ্যে কথা কেন বলছিস আমার কাছে? আজব, আমি তোমাকে মিথ্যা কথা কেন বলবো? হ্যাঁ, তুই মিথ্যে কথা বলতেছিস। মিথ্যা কথা বলার কারণটা কি? তাহলে ছবিগুলো দেখে কান্নাকাটি করছিলি কেন? মম, তুমি এখানে কখন আসছো? আমি শুরু থেকেই ছিলাম। ছবি দেখে কাঁদতেছি না তো, একটু অন্য একটা কথা মনে পড়ছিল তো, ওইটা নিয়ে। অন্য কিছু ভাবছিলি মানে? তোমরা না বুঝতেছই না, আসলে হয়েছে কি, আমরা তো দুইটাই ভাই। তো বড় ভাইয়া বিয়ে করে ফেলছে না, আমি দেখলাম যে ভাবিও কি সুন্দর, দুজনের কি মিল। আমার হঠাৎ করে মনে হলো যে একদিন তো আমিও বিয়ে করব। আমার বউয়ের সাথে আমার কি কানেকশন হবে, আমার বউয়ের সাথে আমি কোথায় কোথায় ঘুরতে যাব, কি করব, কি নিয়ে ফুচকা খাওয়াবো। তো এগুলো মনে করে আসলে একটু ইমোশনাল হয়ে গেছিলাম। আজ তোমরা হাসতেছো কেন? হ্যাঁ, হাসতেছো কেন তোমরা? তো এই হাসি বন্ধ করো তো। নিজের কথা ভাবছিলি? হ্যাঁ, ফিউচার প্ল্যান করতে পারিস, কিন্তু সেটা অন্যভাবে না। শোন,
রাহুল, বল কেমন আছিস? মানে একটা মানুষের ব্রেকআপ হলে সে কেমন থাকে? আমিও তেমনই আছি। না এত সুখের আলাপ, এত কষ্টের আলাপ তোর সাথে পারার সময় আমার হাতে নাই। ওই কি মনে করছে ওই আমার সাথে এরকম পাউলিনি বয় ভালো থাকবো? হয়তো আমার থেকেও বেশি কষ্টে আছে। না আমার 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 এত কিছু শোনার দরকার নেই। আমি যখন সম্পর্কটা শুরু করছিলাম ওরে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করছিলাম যে শোনা বাবু, আমার সব ঠিক আছে, আমি অনেক ভালোবাসতে পারি, কিন্তু আমার ছোট্ট একটা প্রবলেম, এটা আমি একটু রেগে যাই। তো আমি যদি কখনো অনেক রেগে যাই, তুমি প্লিজ একটু নিজের মতো করে আমাকে নিজের আপন মনে করে একটু ম্যানেজ করে নিও জিনিসটা। কিন্তু না, সে তো এটা মানবে না। তার তো এত বড় একটা ইগো আছে, বুঝছিস নাই? না ওর ইগো নিয়ে ভালো থাকুক, আমার কি? আমি মরে যাবো। হ্যাঁ আমি মরে যাবো। ওরে বুঝাইতে হইলে, ওরে রিয়ালাইজ করাইতে হইলেও যদি আমার মরতে হবে, মরে যাবো। তো মরে গিয়ে ওরে বুঝাবো যে ওকে একটা ছেলে অনেক ভালোবাসতো। হ্যাঁ একটা ছেলে ছিল যে ওর সব থেকে বেশি কেয়ার করার মতো যোগ্যতা রাখতো, যাকে ও চিনতে পারে না। রাখলাম। হ্যালো রাহুল। জি, কে বলছেন? আমি সিয়ামের বড় ভাইয়া। আসসালামু আলাইকুম। জি ভাইয়া বলুন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা রাহুল, সিয়ামের কি হয়েছে একটু বলতে পারো আমাকে? এক্সকিউজ মি। বিন্দু। জি। আমি সাগর। ও ভাইয়া, কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি ভাইয়া। তুমি যে ভালো নাই সেটা আমি জানি। এদিকে তুমি ভালো নাই, ওদিকে আমার ভাইটা ভালো নাই। আচ্ছা তোমাদের কি হয়েছে বলো তো? তার মানে বিয়ে হয় নাই? এই যা ছিল সবকিছু সাজানো। আমি মা বিন্দু মিলে এই নাটকটা সাজিয়েছি শুধু তোর জন্য। তোমার কি বলতে চাও? বিশ্বাস হচ্ছে না? তোর এই ভাই কখনো তোর কাছে মিথ্যা কথা বলছে? তার তার তার- তার মানে কি বিয়ে হয় নাই? আই এম রিয়েলি সরি। আমি না বিশ্বাস করার আগের মতো নাই। আমি অনেক চেঞ্জ হয়ে গেছি। আমি আর কোনোদিন রুড হব না কোনো কিছুতে। আর আমি তোমাকে এই যে ছুঁয়ে কথা দিলাম, আমার লাইফে যা কিছু ঘটুক আমি তোমাকে বলবো ভাই, আমি তোমাকেও বলবো মা। সেটা জানি। যা বাবা, আর কত অভিমান করে থাকবি? অনেক তো হলো, মেয়েটা অনেক কষ্ট পাচ্ছে। যা ওর সাথে একটু কথা বল। যা। তুমি শিওর তো বিয়ে করো নাই? ঠিক আছে। স্যার, স্যার তুমি দরজা দিচ্ছ কেন? দরজা খোলো, এটা কিন্তু তোমার রুম না। আমি জানি তো এটা আমার room। তো দরজা দিচ্ছ কেন? খোলো এখন। এটা কার রুম? আমার কি? কার? মানে আমাদের, আমার আর তোমার ভাইয়ার। ভাইয়া তোমাকে বলেনি সে যে রুমটা আমাকে দিয়ে ফেলছে? ওকে ফাইন, ফাইন, এটা তোমার রুম।
এই রুমে যত জিনিসপত্র আছে সব কিছু তোমার, তুমি আমাকে যাই। তুমিও তো এই রুমেই আছো। সাহেব সরো সরো গড ওয়াও, সরো। আরে বাবা ওয়াইল্ড। স্যার আমি কিন্তু তোমার ভাইকে বলবো। ডাকো না। ভালো হচ্ছে না কিন্তু আমি কিন্তু ভাইকে বলে দিব তোমার। অনেক জ্বালাইছো তুমি আমাকে। এক্স গার্লফ্রেন্ড, সরি ভাবি, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমি ভাবছিলাম তুমি মনে হয় সত্যি বিয়ে করে ফেলছো। এত নাটক কিভাবে করো তুমি? হ্যাঁ, এত নাটক কিভাবে করো? আমার রাতের ঘুম দিনের ঘুম সব হারাম করে নিজে খুব ঘুমাইছো একদিন, না? হ্যাঁ, খুব মজা পাইছো। এক্স গার্লফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড মানে কি? অনলি গার্লফ্রেন্ড, প্রেজেন্ট আর ফিউচার। অনলি ওয়ান। আর এই কথাটা না মাথার মধ্যে ঠিকমতো ঢোকায় না। ওকে এলিয়েন। এলিয়েন আবার